দশম শ্রেণীতে পড়ুয়া একজন কম বয়সী মেয়েকে তার চেয়ে বড় বয়সী ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু মেয়েটি এই বিয়েতে খুশি ছিল না। আর তার নিজের স্কুলের একটি ছেলের উপর তার ক্রাশ ছিল, কিন্তু তবুও তাকে বিয়ে করতেই হয়। বিয়ের পর তার সাথে কি হয়েছিল? সে কি নিজের হাজবেন্ডের সাথে খুশি থাকতে পেরেছিল, নাকি নিজের ক্রাশের কাছে চলে গিয়েছিল? এই সব কিছু জানতে চলো আজকে দেখে নেওয়া যাক এই অসাধারণ মুভির গল্পটি। মুভির শুরুতেই মুভির হিরো স্যামকে দেখানো হয়, যে কিনা একজন সৈনিক ছিল, আর ছুটি পেয়ে সে তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। সে একটি ছোট মেয়ের ছবি দেখে মুচকি মুচকি হাসছিল। ফ্লাইটে তার পাশে একটি মেয়েও বসা ছিল, যার সাথে সে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেই মেয়েটি তাকে পাত্তাই দিচ্ছিল না। এরপর ফ্লাইট ল্যান্ড করার পর স্যাম সেই মেয়েটির পিছু ছাড়ে না। তখনই মেয়েটি দৌড়ে গিয়ে একটি লোককে জড়িয়ে ধরে। তখন স্যাম জানতে পারে এই মেয়েটির তো বিয়ে হয়ে গিয়েছে। যাই অন্য জায়গায় গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করি, এটা ভেবে সে অন্য একটি মেয়ের সামনে গিয়ে নিজের চাবি ফেলে চলে যাচ্ছিল, কিন্তু সেই মেয়েটি তো চাবিটাকে লাথি মেরে তাকে বকতে শুরু করে দেয় আর বলে, এই ছেলে, এসব কিন্তু এখানে চলবে না। এটা শুনে ছেলেটি ভাবে, আরে এই কণ্ঠটা তো পরিচিত লাগছে। এরপর যখন সে পেছনে ঘুরে তাকায়, তখন দেখে যে এই মেয়েটি তো আর অন্য কেউই নয়, বরং তার কাজিন ছিল, যার ছবি দেখে সে ফ্লাইটে মুচকি মুচকি হাসছিল। এই মেয়েটির নাম ছিল রিয়া। অনেক বছর পরে তাদের দুজনে দেখা হয়েছিল। তারা একে অন্যকে নিয়ে মজা নিচ্ছিল, আর সেখান থেকে তারা বাসায় চলে যায়। সেখানে স্যাম আর রিয়ার পরিবার ছিল। দুজন সেখানে নিজেদের দাদার সাথে দেখা করতে যায়। তখন দাদাজি তাদের খোঁজ খবর নেয় আর বলে, এই 1 মাসের মধ্যেই তোমাদের বিয়ে হবে। এতে তারা দুজনেই চমকে যায় আর বলে, আমাদের বিয়ে কাদের সাথে? তখন দাদা বলে, আরে বোকার দল, তোমাদেরকে আমি একে অপরের সাথে বিয়ে দিতে যাচ্ছি। আমার শরীরটা এমনিতেও ভালো যাচ্ছে না, তাই মারা যাওয়ার আগে আমি তোমাদেরকে বিয়ে দিতে চাই। এসব শুনে রিয়া বলে, আমার বয়স তো মাত্র 15 বছর, তাই আমার বিয়ে, তাও আবার ওর সাথে, কখনোই না। এসব বলে সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর স্যাম একটু শান্ত হয়ে বলে, দাদাজি, আমি এই বিয়েটা করতে চাইছি না, আপনি ওই বিষয়টা এখানেই ভুলে যান। এরপর দেখা যায় রিয়া স্যামের ওপরে রেগেছিল, কারণ সে ভাবছিল যে বিয়ের কথাটা স্যামই শুরু করেছে। এদিকে সে তার স্কুলের একটি ছেলেকে খুবই ভালোবাসতো, যার নাম ছিল জাঙ্গো। অবশ্য স্কুলের বেশিরভাগ মেয়েরাই তাকে ভালোবাসতো, রিয়াও তাদের মধ্যে একজন ছিল। সে শুধু কোনোভাবে জাঙ্গোর মন জয় করতে চাচ্ছিল। আর এদিকে দাদাজি স্যামের বাবাকে কল করে আর তাকে বকা দিতে থাকে। সে বলতে থাকে, তোর ছেলে বিয়ের জন্য মানা কেন করলো? তুই ওকে ভালো মতো বোঝা আর যে কোনোভাবেই রাজি করা। কিন্তু স্যামের বাবা তো নিজের ছেলের সাথে কথা বলতেই ভয় পেত, তাই সে একটি বেসবল ব্যাট নেয় আর সেটা দিয়ে গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে আর নিজে নিজেই আওড়াতে থাকে যে বিয়ের জন্য রাজি হয়ে যা। এসব দেখে স্যামের মা বলে, বাবা তুই রাজি হয়ে যা, নয়তো তোর বাবা না জানি আর ঘরের কি কি জিনিস ভাঙতে শুরু করবে। এখন স্যাম রিয়ার স্কুলে যায়, যেখানে সে নিজের বান্ধবী জিস্কোর সাথে ছিল। স্যাম তাদের দুজনকেই একটি রেস্টুরেন্টে নিয়ে যায় আর রিয়াকে জিজ্ঞেস করে যে আমরা কি দাদাজির মন রক্ষা করার জন্য বিয়েটা করতে পারি? এটা শুনে তো রিয়া চমকে ওঠে। তখন স্যাম রিয়াকে বলে, দেখো দাদাজি আমাদের জন্য অনেক কিছু করেছে, আর পরিবারকে খুশি করার জন্য আমরা এতটুকু করতেই পারি। আর কোনো উপায় না পেয়ে অবশেষে রিয়াও হ্যাঁ বলে দেয় আর জিস্কোকে বলে যে এই কথাটি আমরা ছাড়া স্কুলের আর কেউ যেন জানতে না পারে। এতে জিস্কো রাজি হয়ে যায়। তখনই রিয়ার কাছে একটি কল আসে আর তারা দুজনে চিন্তিত অবস্থায় হাসপাতালে পৌঁছায়, যেখানে তার দাদা অনেক গুরুতর অবস্থায় ভর্তি ছিল। তারা দুজনেই অনেক কাঁদতে থাকে আর বলে, দয়া করে আমাদের ছেড়ে যাবেন না, আমরা দুজন বিয়ে করার জন্য প্রস্তুত। এটা শুনে সে তৎক্ষণাৎ চোখ খুলে ফেলে। আসলে তার শারীরিক অবস্থা খারাপ ছিল না, সে শুধু তাদেরকে বিয়েতে রাজি করানোর জন্যই এমন অভিনয় করেছিল। তারপর আর কি, পরের দিনই তাদের বিয়ে হয়ে যায় আর তাদের পরিবার তাদের দুজনকে হানিমুনে পাঠিয়ে দেয়। এরপর ফ্লাইটে ওঠার ঠিক আগ মুহূর্তে রিয়া বলে, আমাকে একটু বাথরুমে যেতে হবে। এটা শুনে স্যাম বকা দেয় যে এতক্ষণ তো বললে না, এখন আবার কি হয়েছে তোমার? ঠিক আছে যাও, দ্রুত ফিরে আসো, নয়তো ফ্লাইট মিস হয়ে যাবে। এটা বলে সে ফ্লাইটে উঠে যায়। অনেকক্ষণ পরেও যখন রিয়া ফিরে আসে না, তখন স্যাম চিন্তিত হয়ে পড়ে যে সে আবার কই গেল। আর ততক্ষণে ফ্লাইট টেক অফ করে ফেলে। এদিকে রিয়া যখন আস্তে ধীরে নিজের কাজ শেষ করে আসে, ততক্ষণে ফ্লাইট তো চলে গিয়েছিল। এখন সে এয়ারপোর্টে বসে আর কি বা করতো, তাই সে তার স্কুলে চলে যায়। তখন জাঙ্গো তার সাথে কথা বলে আর তার তো যেন আজীবনের স্বপ্ন পূরণ হয়ে যায়।
আসলে জাঙ্গো রিয়াকে পছন্দ করত। আর তারপর কি, দুজন খুশি মনে এক জায়গায় গিয়ে বসে পড়ে। আর তখন জাঙ্গো রিয়ার হাত ধরে, আর রিয়া এতে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সে মনে মনে খুব খুশিও ছিল। সে যেহেতু ছোট ছিল তাই সেটা নিয়ে ভাবেই না যে তার তো বিয়ে হয়ে গিয়েছে, তাই জাঙ্গোর জন্য তার অনুভূতি তো ঠিক নয়, কিন্তু কি আর করার। অন্যদিকে জাঙ্গো জানতো না যে রিয়ার বিয়ে হয়ে গিয়েছে। অনেকক্ষণ কথা বলার পর জাঙ্গো বাসায় চলে যায়, কিন্তু রিয়া বাসায় যেতে পারতো না, কারণ তার তো এখন হানিমুনে থাকার কথা ছিল। তাই সে তাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকে। তখনই স্যাম সেখানে চলে আসে। আসলে সে পরের ফ্লাইট নিয়ে ফেরত চলে এসেছে। সে বলে, আমরা যদি এখন এভাবে ভেতরে যাই তাহলে সবার সন্দেহ হবে। এটা বলে তারা দুজন নিজেদের ট্রেডিশনাল পোশাক পরে বাসায় ঢোকে, যেন তাদের হানিমুন ভালোভাবে কেটেছে এটা সবাই ভেবে নেয়। ডিনার শেষে যখন রিয়ার ঘুম আসে তখন স্যাম তাকে কোলে উঠিয়ে ঘরে চলে যায়। এরপর তাদের পরিবার তাদেরকে একটি নতুন বাড়িও দেয় আর বলে, আগামী 5 বছর তোমাদের মধ্যে কোনো ঝামেলা যেন না হয়। এখন রাতে রিয়া পড়ছিল, কিন্তু স্যাম তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়া তার মাথায় পেন্সিল ঢুকিয়ে দেয় আর তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। এজন্য স্যাম কাঁদতে শুরু করে দেয় আর বলে, আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি তো আমাকে মারতেই বসেছিলে। পরের দিন স্যাম রিয়ার জন্য ব্রেকফাস্ট বানায়। এতে রিয়া বলে, এতক্ষণে তোমার মাথায় বুদ্ধি হয়েছে। এটা বলে সে ব্রেকফাস্ট খেয়ে স্কুলে চলে যায়। সেখানে সে জিস্কোকে বলে যে জাঙ্গো আমাকে ভালোবাসে। এটা শুনে জিস্কো হতাশ হয়ে যায়, কারণ সে নিজেও জাঙ্গোকে ভালোবাসতো। এদিকে স্যাম নিজের বন্ধুদের সাথে পাবে যায় আর সেখানে তাদের সামনে অতিরিক্ত ভাব নেয় আর বলে, আমার স্ত্রী আমার পায়ের নিচে থাকে আর সে আমার সব কথাই শুনে। এসব বলে সে রিয়াকে কল করে আর বলে, আমি এখন পাবে আছি, ঠিক আছে? এখনই এই মুহূর্তে এখানে চলে আসো, নয়তো অনেক খারাপ হবে বলে দিচ্ছি। এরপর রিয়া সেখানে যায় আর পার্টি শেষে তারা বাসায় চলে আসে। পরের দিন স্কুলে একটি দুষ্ট গ্যাং রিয়াকে ঘিরে ফেলে আর বলে, তুমি জাঙ্গোকে ছেড়ে দাও, সে আমাদের সম্পত্তি। কিন্তু জাঙ্গো সেখানে এসে তাদেরকে বলে, তোমরা রিয়াকে বিরক্ত করো না, আমি শুধু ওকেই ভালোবাসি। এসব শুনে সেই মেয়েগুলো হিংসায় জ্বলে পুড়ে যায়, কিন্তু রিয়া তো খুশিতে আত্মহারা হয়ে যায়। স্কুল শেষে সে বাসায় যায় আর এরপর স্যামের সাথে সে শপিংয়ে যায়। সেখানে কেনাকাটা করার পরিবর্তে তারা ট্রলি নিয়ে খেলাধুলা শুরু করে দেয়। আর তখনই রিয়া নিচে পড়ে যায় আর তার পায়ে অনেক আঘাত লেগে যায়। তাই স্যাম তাকে পিঠে তুলে নিয়ে বাসায় যায় আর তারা নিজেরাই খাবার বানিয়ে খেয়ে নেয়। পরের দিন জাঙ্গোর বেসবল ম্যাচ ছিল, যেটা দেখতে রিয়াও সেখানে গিয়ে হাজির হয় আর তাকে অনেক বেশি উৎসাহ দেয়। সেই ম্যাচটিকে টিভিতে সম্প্রচার করা হয়, যেটা স্যাম দেখছিল। এটা দেখে স্যাম চিন্তিত হয়ে পড়ে যে রিয়া জাঙ্গোর জন্য এত চিয়ার্স কেন করছে। এরপর সে রিয়ার ঘরে গিয়ে তার আর জাঙ্গোর ছবি দেখতে পায়। সেগুলো দেখে সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। ম্যাচ শেষে রিয়া বাসায় ফিরে এলে স্যাম তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে। তখন রিয়া তাকে মিথ্যে বলে যে আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সত্যিটা জানা সত্ত্বেও স্যাম তাকে কিছুই বলে না। পরের দিন জিস্কো রিয়াকে বলে দেয় যে আমিও জাঙ্গোকে ভালোবাসি। এটা শুনে রিয়ার খুব খারাপ লাগে, কারণ জাঙ্গো তো শুধু তাকেই ভালোবাসে। একদিন স্যাম রিয়াকে স্কুলে নামিয়ে দিতে যায়। সে রিয়াকে কিছু বলতে চায়, কিন্তু ততক্ষণে রিয়া বলে আমার দেরি হয়ে যাচ্ছে। এটা বলে সে চলে যায়। সেদিন রিয়ার ক্লাসে একজন নতুন ড্রয়িং টিচার আসে। সে আর কেউই নয় বরং স্যামই ছিল। সে এই স্কুলে অস্থায়ী ড্রয়িং টিচার হিসেবে নিযুক্ত হয়েছিল। তাকে দেখে জিস্কো আর রিয়া অনেক অবাক হয়ে যায়। বিশেষ করে রিয়া তো চিন্তায় পড়ে যায় যে এখন তো স্যাম পুরো স্কুলে ঢোল পেটাবে যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। এরপর স্টাফ রুমের টিচাররা খাওয়া দাওয়া করছিল। সেখানে কিম নামের একজন টিচার স্যামকে দেখে আকৃষ্ট হয়ে যায়। এমনকি স্কুল শেষে বাসায় ফেরার সময়ও সে স্যামের সাথে চিপকে থাকে, কিন্তু স্যাম তাকে পছন্দ করছিল না। সে কোনো মতে তার কাছ থেকে পিছু ছাড়িয়ে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে। এরপর বাসায় যাওয়ার পর রিয়া তাকে খুব বকা দেয়। সে বলতে থাকে, টিচার হওয়ার জন্য আমার স্কুলে পেয়েছিলে। এটা শুনে স্যাম হাসতে থাকে। পরের দিন দুজনে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ক্লাসের মাঝখানে হঠাৎ স্যাম ঘামতে শুরু করে আর সে রুমাল মনে করে একটি আন্ডারওয়্যার দিয়ে মুখ মুছতে শুরু করে দেয়। এখন কেউ এটা লক্ষ্য করুক তার আগেই রিয়া চিৎকার করে দেয় আর সবার নজর নিজের দিকে কেড়ে নেয়। আর তখনই স্যাম সেটা চুপচাপ নিজের পকেটে ঢুকিয়ে নেয়। ক্লাস শেষে জিস্কো স্যামকে সতর্ক করে দেয় যে রিয়া জাঙ্গোর সাথে ঘুরছে, আপনি অবশ্যই ওর উপরে নজর রাখবেন। ততক্ষণে কিম এসে স্যামকে লাঞ্চের জন্য নিয়ে যায় আর তাকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। এসব দেখে রিয়ার হিংসা হতে থাকে। তাই সে স্যামকে এক সাইডে নিয়ে বলে, যেহেতু তুমি এত রোমিও হয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে আমিও কিন্তু চুপ থাকবো না। এরপর স্যাম বলে, আরে
আমি তো তোমাকে বিরক্ত করার জন্য এসব করছিলাম। এরপর সে মাঠে যায় যেখানে জাঙ্গো বেসবল অনুশীলন করছিল। সে তাকে বলে, আচ্ছা তুমি তাহলে সেই জাঙ্গো? তখন জাঙ্গো বলে, হ্যাঁ স্যার আমি জাঙ্গো, কোনো সমস্যা হয়েছে কি? তখন স্যাম বলে, এখন পর্যন্ত তো হয়নি, কিন্তু শীঘ্রই হতে যাচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কিম তার জন্য অপেক্ষা করছিল, তাই স্যাম কোনো মতে তার থেকে পালিয়ে বাসায় চলে যায়। কিন্তু কিম তো তার বাসায় গিয়েই হাজির হয়। এখন সেখানে কিম রিয়াকে দেখে ফেলার আগেই দুজন মিলে রিয়ার সব জিনিসপত্র লুকিয়ে ফেলে, আর রিয়া নিজে বারান্দায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু কিম বারান্দায় একটি মেয়েকে দেখে ফেলে। তখন রিয়া একটি সাদা পর্দা গায়ে মুড়িয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তখন কিম রেগে গিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটি আবার কে? তখন স্যাম বলে, ও আমার বোন, তবে একটু পাগল প্রকৃতির। পরের দিন স্যাম আর্মি প্রশিক্ষণের জন্য বেরিয়ে পড়ে। লাঞ্চ টাইমে রিয়া নিজের হাতে খাবার তৈরি করে সেখানে নিয়ে যায়। স্যামের বন্ধুরাও সেই খাবারগুলো খায়, আর রিয়ার রান্নার খুব প্রশংসা করে। এরপর সবাই পাবে গিয়ে খুব মজা করে। বাসায় ফেরার সময় কিছু গুন্ডা তাকে বিরক্ত করা শুরু করে, কিন্তু স্যাম একজন সৈনিক হওয়া সত্ত্বেও তাদেরকে কিছুই বলে না। উল্টো রিয়া তাদেরকে পেটানো শুরু করে। পরের দৃশ্যে সবাই পুলিশ স্টেশনে ছিল। পুলিশ অফিসার স্যামকে জিজ্ঞেস করে যে এই ছোট্ট মেয়েটা আসলে কে? তখন স্যাম বলে, স্যার ও আমার স্ত্রী। কিন্তু পুলিশ এটা বিশ্বাস করে না, আর রিয়ার স্কুলের প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে। তখন প্রিন্সিপাল এসে বলে, হ্যাঁ এটা সত্যি। তখন পুলিশ আশ্বস্ত হয় আর তাদেরকে ছেড়ে দেয়। এসব জানতে পেরে কিমের মন তো অনেক খারাপ হয়ে যায়, আর সে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে পরের দিনই ক্লাসে গিয়ে ঘোষণা দেয়, আমাদের স্কুল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এই জন্য একটি বড় দেয়ালে রিয়াকে একটি চমৎকার চিত্র আঁকতে হবে, আর এতে ড্রয়িং টিচার তাকে সাহায্য করবে। এখন স্যাম কিমকে বলে যে রিয়া এত বড় ড্রয়িং কিভাবে করবে? তখন রাগান্বিত কিম বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তাই এখন ভুগতে থাকো। কিন্তু রিয়া এই বিষয়ে একটু চিন্তিত হয় না, আর সে আস্তে আস্তে সেই বড় দেয়ালে ড্রয়িং করতে শুরু করে। স্যামের কথা মতো জিস্কো রিয়াকে সাহায্য করে। পরে সন্ধ্যাবেলায় তারা দুজন চলে গেলে স্যাম সেখানে গিয়ে সেই ড্রয়িংটি সম্পূর্ণ করে। পরের দিন রিয়া অবাক হয়ে যায় যে এসব কিভাবে হলো, এটা এত সুন্দর কিভাবে দেখাচ্ছে। তখন জিস্কো বলে, এটা হয়তো একটা চমৎকার, বাদ দাও, আমরা পরেরটুকু শেষ করি। এরপর যখন তারা ওয়াশরুমে যায় তখন সেখানে দুষ্টু গ্যাং জেনে যায় যে রিয়া ও স্যামের বিয়ে হয়ে গিয়েছে। এদিকে বাসায় সবাই ডিনার করছিল। তখনই রিয়ার ভাই একটি ভিডিও চালু করে। সেখানে রিয়া ও জাঙ্গো একসাথে ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর রিয়া কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে পার্কে বসে পড়ে। স্যামও তার পেছন পেছন যায় আর তাকে শান্ত করার চেষ্টা করে, আর বলে, এতে আমার কোনো দোষই নেই, তোমার ইচ্ছের বিরুদ্ধেই বড়রা তোমাকে বিয়ে দিয়েছে আমার সাথে, আমি দুঃখিত। এরপর তারা বাসায় যায়, আর জিস্কো রিয়াকে কল করে বলে যে স্যামই তোমার ড্রয়িংটা সম্পূর্ণ করেছিল। এটা শুনে রিয়া দ্রুত স্যামের ড্রেস চেক করতে যায় আর দেখে যে সেখানে রঙের দাগ লেগে আছে। তখন রিয়া উপলব্ধি করে যে স্যাম তার জন্য কি করছে, কিন্তু সে তো তাকে কখনো বোঝার চেষ্টাই করেনি। পরের দিন যখন রিয়া ঘুম থেকে ওঠে তখন স্যাম বাসায় ছিল না। তখন রিয়া তার ঘরে গিয়ে তার ও স্যামের ছোটবেলার একটি অ্যালবাম খুঁজে পায়, যেটা স্যাম এতদিন ধরে সামলে রেখেছিল। সেখানে রিয়ার একটি চিঠিও ছিল, যেটা কয়েক বছর আগে রিয়া স্যামকে লিখেছিল। আর্মিতে যখন স্যাম একাকিত্ব ভোগ করত তখন সে রিয়ার চিঠিগুলো পড়ে নিজের একাকিত্ব দূর করত। আস্তে আস্তে রিয়া স্যামের ভালোবাসা বুঝতে শুরু করে আর নিজেও তাকে ভালোবেসে ফেলে। পরের দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর চিত্রাঙ্কন উদযাপন চলছিল। তখন রিয়া জাঙ্গোর সাথে দেখা করে আর বলে, এখন থেকে আর আমি তোমার সাথে দেখা করব না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এটা বলে সে অডিটোরিয়ামে পৌঁছে যায়, যেখানে স্যাম সবাইকে রিয়ার ড্রয়িং নিয়ে বলছিল। তখনই সেই দুষ্টু গ্যাংয়ের একটি মেয়ে জিজ্ঞেস করে, স্যার শুনেছি আপনি একজন কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন। এখন স্যাম আর এই বিষয়টি লুকাতে পারছিল না, তাই সে পুরো স্কুলের সামনে বলে দেয়, হ্যাঁ আমার আর রিয়ার বিয়ে হয়েছে, কিন্তু এটা আমাদের নিজ ইচ্ছায় হয়নি, বরং বড়দের কথায় আমরা বাধ্য হয়েছি। তখনই রিয়া স্টেজে গিয়ে বলে যে আমি দুঃখিত যে আমি তোমার ভালোবাসাটি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকেই ভালোবাসি। এটা শুনে স্যাম তাকে জড়িয়ে ধরে, আর সেখানে উপস্থিত সকল স্টুডেন্টরা তাদেরকে চিয়ার্স করতে থাকে। কিন্তু কিম তো হিংসায় জ্বলে পুড়ে যায়। এদিকে জাঙ্গো জিস্কোর পাশে গিয়ে বসে, আর মনে হচ্ছিল যেন এখন জিস্কোর রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল, তাই সে এখন অনেক বেশি খুশি ছিল। এদিকে স্যাম ও রিয়ার পরিবারও তাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি আনন্দিত ছিল। আর এরপর একটি হাসি খুশি ফটোশুটের মধ্য দিয়েই এই অসাধারণ মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কেমন ধরনের এক্সপ্লেনেশন চান বা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।